করে দিব। ওকে, দেখো আমরা এখন আসো তাহলে চ্যাপ্টার 1 কি তোমাদের কোনো প্রবলেম আছে মাইশা নুরেন? 1 পারা যাবে? স্যার কয়েকটা এমসিকিউ তে প্রবলেম হয়েছে। বলো আমাকে কোনগুলো, আমি তো দেখিয়ে দিচ্ছি, বলো। স্যার প্রথমে 2 নাম্বারটা। প্রথমে 2 নাম্বারটা না, আসো। জি স্যার। একটু তোমরা, আমি একটু হোয়াটসঅ্যাপে বের করি কইছি এটা। কত নাম্বারটা আয়েশা? স্যার 2। হোয়াট ইজ দ্য স্কয়ার অফ দ্য রুট ওভার 27? জি স্যার। সরি, স্কয়ার অফ, হোয়াট ইজ দ্য স্কয়ার অফ রুট ওভার 27? আচ্ছা, দেখো এখানে, দেখো তোমাকে আমি যদি কোয়েশ্চেন করি হোয়াট ইজ দ্য স্কয়ার অফ রুট ওভার, মাইশা হোয়াট ইজ দ্য স্কয়ার অফ, হোয়াট ইজ দ্য, আচ্ছা মাইশা না, ধরো রুট ওভার এ অফ রুট ওভার এ, তখন তুমি কি বলবা? তুমি যখনই শুনবা যে স্কয়ার বলতেছি, হোয়াট ইজ দ্য স্কয়ার অফ, তুমি সেই নাম্বারের উপরে কি করে ফেলবা? স্কয়ার করে ফেলবা। ওকে মাইশা নুরেন, ক্যামেরাটা অন করো। আচ্ছা, করছি স্যার। দেখো রুট ওভার মানে কি? রুট ওভার মানে হচ্ছে যে ধরো রুট ওভার এ মানে কি? রুট ওভার এ মানে হচ্ছে যে এ টু দি পাওয়ার হাফ। রুট ওভার এ মানে কি? রুট ওভার টু এ দি মিন পাওয়ার হাফ। এ টু দি পাওয়ার হাফ। তাহলে রুট ওভার এ স্কোয়ার মানে কি? এ টু দি পাওয়ার হাফ স্কোয়ার, তাই না? তাহলে এই টু আর এই টু কি হয়ে যাবে? কাটা চলে যাবে, তাহলে কি থাকলো আর? তাহলে কি থাকলো এ। আনসার? এ। তাহলে তাহলে হোয়াট ইজ দ্য স্কোয়ার অফ রুট ওভার এ স্কোয়ার মানে কি? এই স্কোয়ারও চলে যাবে, এটাও চলে যাবে, থাকবে কি? আনসার কি হবে? এ। ওকে ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে স্কোয়ার অফ রুট ওভার 1 ইজ ইকুয়াল টু 1, স্কোয়ার অফ রুট ওভার 2 হচ্ছে যে 2, স্কোয়ার অফ রুট ওভার 3 মানে 3, স্কোয়ার অফ রুট ওভার 27 মানে কত? 27। 27। ক্লিয়ার? এরপরে নেক্সট, এরপরে তোমার নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি? স্যার 9 নাম্বার। 9 নাম্বার। দেখো 9 নাম্বার তোমাকে বলা হয়েছে in which of the following way the square root of 25 can be expressed? ওই যে আমি বলে দিয়েছি তোমাকে, রুট ওভার মানে কি? টু দি পাওয়ার হাফ। রুট ওভার মানে কি? টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে 25 টু দি পাওয়ার কি হবে? নুরের 9 নাম্বারটা, এই যে 9 নাম্বারটা দেখেছো? জি স্যার। তাহলে দেখো একটা জিনিস, দেখো আজকে মাইশা, আজকে আজ থেকে এই জিনিসটা আমি শিখাইছি। হ্যাঁ, দেখো খেয়াল করো, রুট ওভার 25 মানে কি? 25 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? রুট ওভার 25 মানে কি? 25 টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে আনসার। কেমন? হ্যাঁ, জি স্যার। আচ্ছা একটু অ্যাডভান্স তোমাদেরকে শিখাই রাখি, যেগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। দেখো রুট ওভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, এটাকে বলা হয় কিউব রুট, এটা তো রুট,
রুট ওভার এ এটা, আর এটা হচ্ছে কিউব রুট। এটাকে আমরা কি পড়বো? এটাকে আমরা পড়বো কিউব রুট, কিউব রুট এ। ওকে, কিউব রুট এ মানে এ টু দি পাওয়ার 1/3। ধরো 4 আছে এখানে, 4 থাকলে তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 1/4। ওকে, এখন ধরো যদি এখানে যদি 1/4 থাকে, এখানে কি আছে? এখানে কি আছে? 1, 1/4 তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4। তাহলে এটা কি হয়ে যাবে? এ টু a দি to পাওয়ার the 4। power 4 মানে এখানে যেটা থাকবে সেটা ইনভার্স হয়ে যাবে, এখানে যেটা থাকবে সেটা এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে। ওকে, কিউব থাকলে 1/3, 4 থাকলে 1/4, 1/4 থাকলে 4 হয়ে যাবে। ধরো আছে 1/10, 1/10 আছে, তাহলে কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার 10। ক্লিয়ার? জি স্যার। তাহলে আনসার হচ্ছে যে 25 টু দি পাওয়ার 1/2। এরপরে কোনটা প্রবলেম? স্যার 23 24 25 আচ্ছা, তাহলে দেখো 23, 24, 25। 23. What is the least number which is to be subtracted from 130 so that the difference is a perfect square? What is the least number which is to be subtracted from 130? দেখো, to get so that the difference is a perfect square. Okay, ডিফারেন্সটা কি হবে? পারফেক্ট স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এটা একটু টেকনিক্যাল কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমার ধরো যে তুমি যদি পারফেক্ট স্কয়ার বুঝো, পারফেক্ট স্কয়ার মানে দেখো 4, 4 মানে 2 স্কয়ার, 4 একটা পারফেক্ট স্কয়ার। তারপরে 36 সমান 6 স্কয়ার, এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার। তাহলে তোমাকে বলছে 130 থেকে কত সাবট্রাক্ট করলে তুমি একটা পারফেক্ট স্কয়ার নাম্বার পাবা। ওকে, তাহলে তুমি এটা যদি বের করতে চাও, দেখো 121 এর 121 এর, আচ্ছা একটু আজান শেষ হোক, আজান দিচ্ছে তো, আজান শেষ হলে আমি শুরু করতেছি। হ্যালো, জি জি জি, পেমেন্টটা পেয়েছি, পেয়েছি, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
দেখো 23 নাম্বার, what is the least number which is to be subtracted from 130, which is to be subtracted from 130 so that the difference is a perfect square? ওকে, তাহলে 130 থেকে কত সাবট্রাক্ট করলে তুমি একটা পারফেক্ট স্কয়ার পাবা? হ্যাঁ, এখানে কয়টা অপশন দিছে? তোমাকে বলেছে 10, 9, 8, 7। দেখো 130 থেকে তুমি যদি 10 মাইনাস করো 120, এটা কি পারফেক্ট স্কয়ার হয়? No, sir. হয় না। তুমি যদি 130 থেকে 9 মাইনাস করো 121, 121 মানে কি 11 স্কয়ার, 11. তাই না? তোমাদের এই জন্য কি করতে হবে জানো? কিছু পারফেক্ট স্কয়ার জানতে হবে নাম্বার। 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16। এগুলো লিখে রাখো, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। এগুলো আমি আজ সেদিন ক্লাস 10 এর স্টুডেন্টদেরকে লিখে দিছি। হ্যাঁ, এগুলো তোমাদের সবসময় কাজে লাগবে। 5 স্কয়ার মানে এই 16 পর্যন্ত যদি তোমরা জানো, এগুলো তোমাদের এসএসসি পর্যন্ত হয়ে যাবে। মানে এগুলো বেশি আসে ম্যাথসে, এগুলো বেশি কাজে লাগে 1 থেকে 16 পর্যন্ত। শেষ লিখা? No, sir. ওকে, শেষ করো। মাইশা, এরপর কোনগুলো? Sir, 26. হ্যাঁ, 26. 26 নাম্বার। দেখো 26 নাম্বার তোমাকে বলেছে
26 number হচ্ছে what is the least number by which when the number 4056 is divided the quotient would be a perfect square. ওকে, তাহলে তুমি 4056 কে তুমি ডিভাইড করো। তুমি 4056 কে তুমি একবার 2 দিয়ে ডিভাইড করো। কত কত নাম্বার বলেছে? 2356। 4056 কে তুমি 2356 এগুলো দিয়ে ডিভাইড করে দেখো। তোমাকে বলেছে এটাকে কোন নাম্বার দিয়ে ডিভাইড করলে ডিভিশনটা কি হবে, যেটা কোশ্চেন আসবে সেটা পারফেক্ট স্কয়ার হবে। তুমি 4056 কে তুমি 2 দিয়ে ডিভাইড করো, কত পাবা? 2028। 3 দিয়ে করো 1352। 5 দিয়ে ডিভাইড করো, 5 দিয়ে তো যাবে না। 6 দিয়ে ডিভাইড করো, আমার কাছে কেন জানি মনে হচ্ছে 676। 676 টা হবে যে आंसर। হ্যাঁ দেখো, এটা রুট ওভার করলে 26 হয়, বুঝছো? জি স্যার। এটা একটু ক্রিটিক্যাল তোমাদের জন্য, বের করাটা অনেক লেন্দি হয়ে যাবে, এটাকে রুট করা, এটাকে রুট করা, আবার এটা। আমার কাছে মনে হয় এটা 676 যে পারফেক্ট স্কয়ার আমি জানতাম, সেজন্য আমি বলতে পেরেছি। ওকে মাইশা, ক্লিয়ার? জি স্যার। এরপর কত নাম্বার? স্যার 49 থেকে 52। 49 থেকে 52। আচ্ছা 49। দেখো 49 হচ্ছে what is to be added to the product of the two numbers so that the sum, দেখো 4 and 6 are two numbers. What is to be added of the product of two numbers so that the sum is a perfect square. ওকে, দেখো 4 আর 6 হচ্ছে দুটো নাম্বার তোমাকে বলেছে, তাহলে 4 আর 6 অ্যাড করলে কত হয়? 10। এই 4 আর 6 এর সাথে, আচ্ছা এটা না সরি, ডিফারেন্স অফ দ্য টু কনসিকিউটিভ নাম্বার হচ্ছে 11। ডিফারেন্স অফ দ্য টু কনসিকিউটিভ নাম্বার হচ্ছে 11 তোমাকে বলা আছে। তো ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 6, তাহলে একটা যদি 6 হয় আর একটা 5, 51 এর आंसर কি হবে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কয়ারস অফ দ্য টু নাম্বারস? তাহলে 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা হচ্ছে 51 এর आंसर। 25 plus 36 is equal to 61। 61। এরপর দেখো 52 নাম্বার, how many digits are there? ইয়ে মাইশা কত নাম্বার থেকে প্রবলেম বলছিলা? স্যার 52 এখন তারপরে 57। 52 থেকে? না স্যার 49 থেকে 52 বলেছিলাম। আচ্ছা 49 থেকে বলেছো, তাহলে 50 51 এর आंसर আমরা জানলাম। আর 52 হচ্ছে how many digits are there in the square root of কি 1040। এখানে দেখো খেয়াল করো 104041 2 3 4, চারটা জিরো না? জি স্যার। তাহলে স্কয়ার যখন রুট করবে তখন দুইটা জিরো কমে যাবে, ঠিক আছে? যখন তুমি রুট করবা তখন দুইটা জিরো কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। আর এখানের মধ্যে তাহলে এই চারটা জিরো থেকে তুমি দুইটা জিরো লিখবা, ঠিক আছে? এই চারটা জিরো থেকে তুমি কয়টা জিরো লিখবা? দুইটা লিখবা। আর এখানে যে নাম্বারটা আছে এটাকে তুমি রুট করো। 1 1 is a 1, 1 এর ডাবল কত? 2। তাহলে এখন এখানে যদি কোনো নাম্বার বসাও এখানে মিলছে না, সেজন্য 0 দিয়ে কি করবা? 04টাকে কি নামাতে হবে, এরপর 2 2 দিবা 404।
ওকে, তাহলে স্কয়ার রুট কত হবে? 102, আরো কয়টা জিরো? দুইটা। দুইটা জিরো। তাহলে টোটাল কয়টা জিরো বসাতে হবে তোমাকে? টোটাল টোটাল হচ্ছে নাম ডিজিট কয়টা হবে? 5টা হবে। নুরেন বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন এরপরে 49 নাম্বারটাই প্রবলেম মাইশা। হোয়াট ইজ টু বি অ্যাডেড টু দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস সো দ্যাট দ্য সাম ইজ আ পারফেক্ট স্কোয়ার? তাহলে 49 নাম্বারটা তে তোমাকে স্টেম হচ্ছে 4 আর 6 হচ্ছে দুটো নাম্বার, এটা হচ্ছে স্টেম। আচ্ছা, তাহলে 4 আর 6 এর সাথে কত অ্যাড করলে? 4 আর 6 মানে তো 10, তাহলে 10 এর সাথে আর কত অ্যাড করলে পারফেক্ট স্কোয়ার হয়? 6 অ্যাড করলে 16, 16 মানে 4 স্কোয়ার। তাহলে আনসার কি হবে? স্যার এখানে প্রোডাক্ট বলে 24 হবে না? কোনটা? এই দুইটা নাম্বার প্রোডাক্ট বলে তাহলে প্রোডাক্ট হলে 4 6 ইজ কত? 24, 24 এর সাথে 1 অ্যাড করলে কি হয়ে যায়? 25, 5 স্কয়ার। তাহলে 1 অ্যাড করতে হবে, আমি সাম মনে করছিলাম। ওকে, তারপর আর কোনটা প্রবলেম? স্যার 57। 56, 54 পারবা? জি স্যার 57 এর প্রবলেম। 57 এ? আচ্ছা 56 এ প্রবলেম নাই। 57 দেখো, ডিভাইডেড বাই which least number would be a perfect square number, এটা তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, ডিভাইডিং বাই which least number, ওকে, 21168, 21168 এটাকে তুমি কি করবা? এটাকে তুমি 2 দিয়ে ডিভাইড করো। 2 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে? 1 10 এটা না 10584। হ্যাঁ এটা আসছে। তারপরে 3 দিয়ে ডিভাইড করলে স্যার এটা কি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করা যাবে? এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করা যাবে, করা যাবে। হ্যাঁ, ওইভাবে করলে তোমাদের একটু ইজি হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করো তাইলে। দেখো ওইভাবে যদি তুমি করো, নাম্বারটা কত? 21168, 2 দিয়ে ডিভাইড করো। 2 দিয়ে করলে 7, সরি 10, 10584, আবার 2 দিয়ে করো দেখো এখানে 3 কয়টা আছে? তিনটা। 3টা, তাহলে আনসারটা কি হবে? 3 হবে। ওকে, জি স্যার। তাহলে আনসার 3 হবে। তাহলে 3টা একবার আছে দেখে। আর এরপর আর কোনটা প্রবলেম? স্যার লাস্টের চারটা। লাস্টের চারটা ওকে, 59 থেকে 62। এখন দেখো ইন আ গার্ডেন 36 trees were left excess while planting 1800 trees in square form. ওকে, তাহলে দেখো দেখো স্কোয়ার ফর্ম মানে কি? এখানে থাকবে যতগুলা, এই পাশেও থাকবে কি ততগুলা, এটা হচ্ছে স্কোয়ার ফর্ম। ওকে, এই পাশে যতগুলো থাকবে, ধরো 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে 5টা থাকলে এদিকেও কয়টা হবে? 5টা হবে।
এটা হচ্ছে স্কোয়ার ফর্ম। এভাবে করে যখন তুমি অ্যারেঞ্জ করছো, আরো কয়টা থেকে গেল? 36টা থেকে গেল। হাউ মেনি ট্রিজ আর নিডেড টু অ্যারেঞ্জ দেম ইন আ স্কোয়ার ফর্ম। এখন এটাকে যদি তুমি অ্যারেঞ্জ করতে চাও এই স্কোয়ার ফর্মে, তাহলে তোমার আরো কয়টা লাগবে সেটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। তাহলে আসো 1800 কে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো। 1800 কে তুমি এটাকে তুমি ইয়ে করো, 9 দুগুণা দেখো এখানে 2 কয়বার আছে? একবার না, দিয়ে 3বার না? জি স্যার। তাহলে আরো একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটাকে। হ্যাঁ, তাহলে তুমি একটা পারফেক্ট নেক্সট পারফেক্ট স্কোয়ারটা পাবা। তাহলে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে? এটা হবে না? তাহলে স্যার 1800 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে? হ্যাঁ, তাহলে নেক্সট পারফেক্ট স্কোয়ারটা পাবা। জি স্যার। তাহলে এটাকে দেখো, এখানে 2টা 3 টাইমস আছে, তাহলে আরো এক টাইমস বাড়লেই তো তুমি নেক্সট পারফেক্ট স্কোয়ারটা পাবা, তাই না? আচ্ছা, নুরেন বুঝছো? জি স্যার। তাহলে এটা 3600 হলো। এখন 3600 থেকে দেখো, আগে তো 1800 ছিলই, 1800 আগে ছিলই। হ্যাঁ, আরো 1800 তোমাকে অ্যাড করতে হবে না, এখান থেকে আরো 36 লেস করে দাও। এখান থেকে 36 লেস করো, তাহলে কত হচ্ছে? 764। এটা যদি তুমি অ্যাড করো তাহলে কি পাবা? নেক্সট তুমি কি করতে পারবা? স্কোয়ার হিসাবে অ্যারেঞ্জ করতে পারবা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে নাম্বার 60, what is the number of trees in each row after arranging them in a square form? ওকে, তুমি যদি এদেরকে অ্যারেঞ্জ করো স্কোয়ার ফর্মে, what is the number of trees if each row after arranging them in a square form? ওকে, তাহলে স্কোয়ার ফর্মে তুমি যদি অ্যারেঞ্জ করো তাহলে কত হবে দেখো। আরো বলছে না 36টা রয়ে যায়। স্যার এটা কি 170 1764 এর রুট হবে অ্যানসারটা? আনসারটা হ্যাঁ 1764 এর রুট হবে, ঠিক বলছো। আসো 1764 এর রুট করো। 1764 এর রুট করো। 4 এর ডাবল হচ্ছে 8, তাহলে এখানে 2 বসালে হচ্ছে 42 আনসার। 42 হবে আনসার। The difference between the squares of two consecutive numbers is 21. Okay, what is the smaller number? The difference between the squares of two consecutive numbers মানে x, একটা ধরো x আর একটা হচ্ছে x plus 1, তাহলে x plus 1 square minus x square is equal to 21. তাহলে x is equal to কত আসলো? 10। তাহলে স্মলার নাম্বারটা কত? 10। ক্লিয়ার? স্যার ফার্স্ট লাইনটা বুঝি নাই। এটা জি দেখো, স্যার। দুইটা কনজিকিউটিভ নাম্বার কি কি হবে? একটা হবে x আর একটা হবে কি? একটা নাম্বার যদি x হয়, আরেকটা নাম্বার কি হবে? x plus 1। x plus 1। তাহলে এখানে x plus 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 21। 21। এমসিকিউ মজা না সলভ করতে, নুরেন? জি স্যার। হ্যাঁ, এমসিকিউ জিনিসটা তোমরা যদি মানে সলভ করতে পারো, মজা আছে। আর এটা ইম্পর্টেন্ট সলভ করাটা। এরপর
আর কোনটা সমস্যা? স্যার 62 টা বুঝছি এখন 62 টা? আর what কোনো is the sum of the squares of the two terms? Sum of the squares, হ্যাঁ, তাহলে 10 স্কয়ার প্লাস 11 স্কয়ার। 10 স্কয়ার মানে কত? 100, 11 স্কয়ার মানে 121, তাহলে 221। তাহলে আনসার ইজ 221। সেখানে দুইটা নাম্বার 10 আর একটা কি 11? বুঝিনি কি বললা? তো এখানে কি 11 another number? 11? জি স্যার। হ্যাঁ, another number 11 না, 10 plus 1। ওকে স্যার। ওকে, আর কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, সিকিউতে কোনো প্রবলেম আছে? তো এটা ভালো করে দেখা হয়নি। দেখা হয়নি না ভালো করে? আচ্ছা, তাহলে একটা কাজ করো, নেক্সট ক্লাসে, হ্যাঁ, তোমাদেরকে আমি সিকিউ দিয়েছি না? দেখো তো কয়টা সিকিউ দিয়েছি। বেশি সিকিউ না। সিকিউ দেইনি? নুরেন, জি স্যার। এমসিকিউ গুলো করে অবশ্যই পাঠাবা, কেমন? মনে ওকে থাকবে? স্যার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে তাহলে সিকিউ গুলো পাঠিয়ে দিই এবার। আমি তোমাদেরকে সিকিউ গুলো করতে দিই, কেমন? এবার ওকে স্যার। একটা সিকিউ দিচ্ছি, দাঁড়াও, ওয়েট। তাহলে কোশ্চেনটা দেখো, yearly income of Mr. Jashim is 14,73,792 টাকা। Monthly expenses is 1,18,584 টাকা। Monthly savings হচ্ছে এটা।
So what is the least number to divide monthly savings to get a perfect square quotient? Okay, okay. এরপর which least number is to be added with the yearly income to get a perfect square number? Or which least number is to be subtracted from the monthly expenses to get a perfect square number? এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, দেখেছো কোয়েশ্চেন, সলভ করো এটা। নুরেন মাইশা, জি স্যার। জি এইটা স্যার। সলভ করো, সলভ করে আনসার বের করো। ওকে, তাড়াতাড়ি বলো আনসার, আর না পারলে আমি করিয়ে দিব। পারা যাবে এটা? তোমরা পারবা এটা? স্যার করছি।
হইছে পারছো? আর এ নাম্বারটা করেছি। আচ্ছা, মিলেছে আনসার? তার আনসার কি? আনসার কি? আচ্ছা, আনসার হচ্ছে যে 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইড করতে হবে। জি স্যার। ওকে, শোনো, এরপরে আমি তোমাদের কিছু সিকিউ দিলাম, হ্যাঁ, এখানে টোটাল নেক্সট ক্লাসে তোমরা যেটা করবা, আচ্ছা এটা শেষ করো আগে, তারপর বলছি। এরপরটা করো, বি নাম্বারটা শেষ হয়েছে। which is which list number is to be added with early income to get a perfect square number? এটা কি করেছো? তো এটা করছি। দেখো এটা যদি না পারো এটা এভাবে করতে হবে, দেখো। পড়া শেষ? বি আর সি? স্যার সি করছি। ওকে, নুরেন তুমি কি করছো? স্যার বিয়ের লাস্টের দিকে। ওকে, তোমাদের কাজ হচ্ছে যে আমি তোমাদের কিছু সিকিউ পাঠিয়েছি, ওগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমাকে সেন্ড করবা, কেমন? ওকে স্যার। আচ্ছা।
স্যার যেগুলো গ্রুপে সিকিউ দিয়েছেন ওগুলো হোমওয়ার্ক। হ্যাঁ, তোমরা ওগুলো বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমাকে সেন্ড করবা, কেমন? ওকে স্যার। ওকে মাইশা, মানডে মনে ক্লাস করতে পারবা না, না? স্যার আচ্ছা ঠিক আছে, ওকে ভালো থেকো, হ্যাঁ, ওকে, আল্লাহ আল্লাহ হাফিজ।